আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে আমি মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করতেছি। আমি শেখ হাসিনা। রাজনীতির মাঠে সমীকরণ বদলাতে খুব বেশি সময় লাগে না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবনের চাবি এখন কার হাতে উঠতে যাচ্ছে তা নিয়ে পুরো দেশ জুড়ে তৈরি হয়েছে টান টান উত্তেজনা। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকলেও দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কার নাম চূড়ান্ত হতে যাচ্ছে সেটি এখন বড় প্রশ্ন। বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলছে, রাষ্ট্রপ্রধান খোঁজার এই দৌড় ইতোমধ্যে বেশ গুটিয়ে এনেছে দেশের ক্ষমতার দায়িত্বে থাকা বিএনপি। দলের বাইরে কোনো চমক নয়, বরং তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটি জ্যেষ্ঠ কোনো নেতার মাথাতেই উঠতে পারে রাষ্ট্রপতি পদের মুকুট। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তবে আলোচনার টেবিলে সবচেয়ে বড় মোড়টি এসেছে গত 2 দিনে। শুরুতে জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান কিংবা নজরুল ইসলাম খানের নাম জোরালো থাকলেও হঠাৎ করেই সবার নজর কেড়ে নিয়েছেন বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত বছরগুলোতে রাজপথের কঠিন লড়াইয়ে দলের হাল ধরা ফখরুলকেই বঙ্গভবনের সবচেয়ে যোগ্য দাবি করছেন অনেকে। সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক প্রজ্ঞা, গ্রহণযোগ্যতা ও ত্যাগের বিচারে মির্জা ফখরুলই এখন সব হিসাব নিকাশের শীর্ষে। অবশ্য রাজনীতির সমীকরণ পরিবর্তনশীল। শেষ মুহূর্তে কি সব হিসাব বদলে দিয়ে অন্য কেউ আসবেন, নাকি মির্জা ফখরুলই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? 90 দিনের এই সাংবিধানিক উত্তর খোঁজার খেলায় শেষ হাসি কে হাসেন তা দেখতে এখন পুরো জাতি চাতক পাখির মতো তাকিয়ে আছে বঙ্গভবনের দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।